হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নিকিতা ফ্রম নিকিতাজ ম্যাজিক ব্রাশ। এটি আমার 21 নভেম্বরের রিসেপশন ব্রাইড সুইটিদি। এখন যা গরম, তাতে স্কিন প্রিপারেশন খুব ভালোভাবে করতেই হয়। আজকে দিদির একটা আলট্রা এইচডি বেস ছিল, তো সেই হিসেবে আমি সমস্ত স্কিন প্রিপারেশনগুলো করছিলাম। এই গরমে যে কোনো মেকআপ টিকিয়ে রাখা ফেসে ভীষণ কষ্টকর, তো সেই জন্য যাতে মেকআপটা ভালোভাবে লং লাস্টিং হয় আর সুন্দর গ্লো আসে, সেই জন্য আমাদেরকে খুব ভালোভাবে স্কিন প্রিপারেশনগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি প্রত্যেকটি স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেমন টোনিং, ময়শ্চারাইজিং, প্রাইমিং, এরপরে লিকুইড হাইলাইটার, একটা রেডিয়েন্স প্রাইমার, সব রকম অ্যাপ্লিকেশন করেছি যাতে ফেসে হাইড্রেশনও থাকে প্লাস একটা গ্লোও আসে। এরপর আজকে যেভাবে আলট্রা এইচডি বেস করা হয় সেভাবে আমি সোপারেলের প্যালেট থেকে ফেসটাকে কারেক্ট করে নিয়ে তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম নার্স এবং হুডা বিউটির, সেটা এখানে দেখানো হয়নি। আর এরপরে আমি ক্রিম কন্ট্রোল করে নিয়েছিলাম, কারণ আমি একটা শার্প কন্ট্রোল চাইছিলাম। তারপরে ক্রিম ব্লাশ করে নিলাম, আর এখানে লরা মার্সিয়ারের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালোভাবে ফেসটাকে বেক করে নিলাম। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যে কোনো মেকআপকে লং লাস্টিং করার জন্য ভালো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করা ভীষণ জরুরি। এরপরে আমি ফেসটাকে সেট করে নিলাম স্টুডিও ফিক্স দিয়ে, তারপর কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটার ইউজ করেছি উফরার। আজ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা হয়তো অনেকেই করো, তবে আমি সবসময় এই জিনিসটাকে ফলো করি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টের বা প্রত্যেকটি ব্রাইডের ফেসের শেপটা সেম হয় না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ফেস কাটিংয়ের সঙ্গে আমাদের কাজ করতে হয়। তো যদি কখনো কোনো রাউন্ড শেপের ফেস থাকে, মানে আজকে আমার ব্রাইডের ফেস যেমন একটু গোল, সেক্ষেত্রে আমার ওর ফেসটাকে একটু শার্প দেখানোর জন্য আমি অলওয়েজ কী করি, যেই জায়গাটা কন্ট্রোল করি এবং যে জায়গাটা হাইলাইট করি, ঠিক তার মাঝখানের পোর্শনে আমি পাউডার ব্লাশ বা ক্রিম ব্লাশ যেটাই হোক সেটা অ্যাপ্লাই করি, তাহলে ফেসটা অনেক বেশি শার্প দেখায়। অ্যাট দ্য সেম টাইম যখন কোনো ক্লায়েন্টের ফেস অনেক বেশি লম্বা হয় বা অনেকটা রোগা হয়, সেক্ষেত্রে আমি ব্লাশটা ঠিক ওর গালের নাকের পাশে, নাক থেকে এবং গালের দুপাশটায় আমি অ্যাপ্লাই করি, তাতে ওর ফেস অনেকটা গোল লাগে। তো এই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এবারে দেখো আমি আই বেস লাগিয়ে নিয়েছি এবং আই মেকআপও স্টার্ট করে দিয়েছি। আমার প্রত্যেকটি কথা তোমরা কতটা বুঝতে পারো বা আমি কতটা ইন ডিটেলসে তোমাদের বোঝাতে পারি আমি জানি না, তবে কারোর যদি কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই ইনবক্স করবে, আমি কিন্তু প্রপারলি রিপ্লাই দিয়ে দেবো। এবার আমরা আইব্রো করছি। এখানে আমি আজকে অ্যানাস্থেশিয়ার একটা আইব্রো পোমেড ইউজ করছি। এরপরে এর ওপরে আমি পাউডার দিয়ে আইব্রোটাকে সেট করে দেবো। এরপর আমি লিপস্টিক ইউজ করেছি আজকে সোপারেলের প্যালেট থেকে মিক্স করে একটা সুন্দর ডার্ক কালার লিপস্টিক ইউজ করেছি, কারণ দিদির শাড়িটা পুরো অরেঞ্জ ছিল, তো সেক্ষেত্রে দিদিও চাইছিল একটুখানি ডার্ক লিপস। আর আই মেকআপটা কেমন হয়েছে তোমরা জানিও। এই ধরনের আই মেকআপের টিউটোরিয়াল যদি চাও আমাকে জানিও, আমি চেষ্টা করব এই ধরনের টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করার। আই মেকআপ, ফেস মেকআপ সব কিছু টিউটোরিয়াল যদি আমি পোস্ট করতে যাই একটা ভিডিওতে, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় এবং তোমাদের হয়তো দেখতেও ভালো লাগবে না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আমার এই ধরনের আই মেকআপগুলো কতটা তোমাদের পছন্দ হচ্ছে, প্লাস তোমরা কতজন দেখতে চাইছো বা কে কে দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই এই ধরনের আই মেকআপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানালে। আর ফাইনালি আমাদের ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, থ্যাংক ইউ।